লাইন ভাঙি ভাঙি মহিলাগুলো ঢেলে ঢেলে চলে লাইন দেখে না যেমন করে একজনের বেশি নিয়ে গিয়ে আমি একটু কষ্ট করে দিকে এটা একটু চিন্তা হয় না
বিশেষ করে টিকার প্রথম শর্ত হলো টিকা নিচ্ছেন আপনি কোভিড-19 থেকে বাঁচার জন্য। টিকা নেওয়ার আগে প্রাথমিক টিকা হিসেবে যেটি আমাদের কাজ করে সেটি হলো মাস্ক পরতে হবে। মাস্কের কোনো বিকল্প নেই, তাই আপনি অবশ্যই মাস্ক পরে আসবেন। বিশেষ করে মা বোনেরা যেভাবে আপনারা লাইনে দাঁড়িয়েছেন একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান, সবাইকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশব্যাপী ধারাবাহিকভাবে সবাইকে টিকা প্রদান করা হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যারা ইতিপূর্বে প্রথম ডোজ টিকা নিয়েছেন আপনি যেখান থেকে নেন না কেন তারা এই টিকা নিতে পারবেন না। যারা ইতিমধ্যে প্রথম ডোজ টিকা একবার যারা প্রথম টিকা নিয়েছেন তারা এই টিকা নিতে পারবেন না। যাদের ডায়াবেটিস বেশি হাই প্রেশার আছে করেছেন এমন ব্যক্তি গর্ভবতী মা থেকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা নিতে পারবেন না। বিদেশগামী কোনো ব্যক্তি এই টিকা নিতে পারবেন না। তারা প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোস্তাননগর হাসপাতালে যোগাযোগ করে ওখানে টিকা নেবেন। বিদেশগামী কোনো ব্যক্তি এই টিকা নিতে পারবেন না। তারা প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোস্তাননগর হাসপাতালে যোগাযোগ করে ওখানে টিকা নেবেন। যারা হাই প্রেশার ইতিমধ্যে সম্প্রতিকালে স্ট্রোক করেছেন এমন ব্যক্তি, গর্ভবতী মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা এই ভ্যাকসিন নিতে পারবেন না। বিদেশগামী কোনো ব্যক্তি এই টিকা নিতে পারবেন না। তারা প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোস্তাননগর হাসপাতালে যোগাযোগ করে ওখানে টিকা নেবেন। কেন্দ্রে যারা আসছেন টিকা নিতে তারা অবশ্যই মাস্ক বাধ্যতামূলক পরবেন। এই টিকা দান কর্মসূচিকে শৃঙ্খল ও সফল করতে অত্র ওয়ার্ড 1 এবং 2, 3 সকল সামাজিক সংগঠনের যুবক সমাজকে এবং আমাদের অত্র এলাকায় যারা সামাজিক নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ এবং আমার 3 ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি মেম্বারগণ, গ্রাম পুলিশ আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন সাহেব, ওনার একজন ইন্সপেক্টর আমজাদ সাহেবকে পাঠিয়েছেন। আপনারাও একটু শৃঙ্খলার ব্যাপারে সহযোগিতা করবেন। যারা মোস্তাননগর হাসপাতালে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা SMS পেয়েছেন কিন্তু টিকা নেননি, তারাও এই ক্যাম্পে টিকা নিতে পারবেন। তাছাড়া যারা মোস্তাননগর হাসপাতালে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো SMS পান নাই, তারাও এই ক্যাম্পে টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার পর অন্তত 20 মিনিট নির্ধারিত কক্ষে অবস্থান করবেন। যিনি টিকা আপনাকে প্রদান করবেন, যে ডাক্তার, উনি আপনাকে টিকা দেওয়ার পরে 20 মিনিট দেখভালও করবেন যাতে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আপনি টিকা নেওয়ার পরে ওই কক্ষেই 20 মিনিট অপেক্ষা করবেন। যদি কোনো খারাপ লাগে তখন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। প্রিয় এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে দেশব্যাপী কোভিড-19 টিকা কার্যক্রম অংশ হিসেবে 1 নং করেহাট ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের যাদের NID বা জন্ম নিবন্ধন অনুযায়ী 25-এর উপরের বয়স, তারা হামিদার বাসা জয়পুর জোয়ার আঙ্গুরনেসা ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে টিকা ক্যাম্পে এসে টিকা নিতে পারবেন। বিশেষ করে যা মা বোনরা যেভাবে লাইন ধরেছেন,
আপনারা মেহেরবানি করে দূরত্ব বজায় রাখেন, কারণ কোভিড-19 এই করোনা ভাইরাস কার কাছে আছে আমরা কিন্তু বলতে পারবো না। আমরা এখানে কেউ পরীক্ষা করে আসি নাই। অতএব আমরা দূরত্ব বজায় রেখে বাধ্যতামূলক মাস্ক পরে তারপর টিকা নেব। যারা আমাদের স্বাস্থ্য সেবিকা, যারা ডাক্তার টিকা দিচ্ছেন, তাদের প্রতি ভালো ব্যবহার করব। কোনো অবস্থাতে যাতে তারা ভুল সিদ্ধান্ত না নেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় টিকা প্রদানে বাধাগ্রস্ত করায়, তাড়াহুড়া করায় অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে। তাই সবিনয় অনুরোধ করব, আপনাদের একজন জনপ্রতিনিধি হিসাবে, আপনাদের একজন চেয়ারম্যান হিসাবে সবিনয় অনুরোধ করব, আপনারা শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আপনারা মাস্ক পরে সকল সরকারি নিয়মকানুন মেনেই আপনারা টিকা নেবেন। বিশেষ করে যারা লাইনে আছেন, এদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মা ও বোনেরা, বিশেষ করে যারা বৃদ্ধ মা আছেন, চাচি আছেন, জেঠি আছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। যারা পঙ্গু, যাদের হাত পায়ে অসুস্থ, কেউ পা ভাঙ্গা বা হাত ভাঙ্গা বা প্রতিবন্ধী যদি কেউ লাইনে থাকে, তাকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আপনারা যারা শৃঙ্খলা দায়িত্বে আছেন, তারা আপনারা মেহেরবানি করে যারা প্রতিবন্ধী লাইনে টিকা নিতে আসবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে একটু সহযোগিতা করবেন। টিকা নেওয়ার পর অন্তত 30 মিনিট ওই ক্যাম্পে অবস্থান করবেন। আপনার শারীরিক অবস্থা ডাক্তার দেখার পরে আপনাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেবেন। যারা মোস্তাননগর হাসপাতাল থেকে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং SMS পেয়েছেন কিন্তু টিকা নেননি, তারাও এই ক্যাম্পে টিকা নিতে পারবেন। এছাড়া যারা মোস্তাননগর হাসপাতালে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো SMS পান নাই, তারাও এই ক্যাম্পে টিকা নিতে পারবেন। যারা বিদেশগামী, যারা বিদেশ থেকে এসেছেন, বিদেশগামী কোনো ব্যক্তি এই টিকা নিতে পারবেন না। তারা টিকা নেওয়ার জন্য প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোস্তাননগর হাসপাতালে যোগাযোগ করে ওখানে টিকা নেবেন। কেন্দ্রে আগত সবাইকে অবশ্যই বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। বিশেষ করে ওয়ার্ডের মেম্বারগণ যারা দায়িত্বে আছেন, যুব সমাজ, শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন, মেহেরবানি করে ধৈর্য সহকারে টিকা নেওয়ার জন্য সবাইকে সহযোগিতা করবেন। বিশেষ করে ডাক্তারদের যাতে কোনো সমস্যা না হয়। স্কুলে যারা দায়িত্বে আছেন, স্কুলের যে দপ্তরি বা মাস্টার শিক্ষকরা আছেন, মেহেরবানি করে বিদ্যুতের যাতে কোনো প্রত্যেকটি রুমে যাতে বিদ্যুৎ থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। লাইট যদি কম আলো হয়, লাইট পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ।